ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। কিন্তু হয়নি, বকেয়া ডিএ কোথায়? এবং হাজরায় জোরালো কিন্তু প্রতিবাদ। হাজরায় কিন্তু জোরালো কিন্তু প্রতিবাদ 20 এপ্রিল কিন্তু হলো। 20 এপ্রিলে সব মেটানোর দাবি কিন্তু জানিয়েছে সরকারি কর্মচারীদের। নেওয়া যাক। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং শূন্য পদের নিয়োগের দাবিতে কিন্তু শুক্রবার কলকাতায় হাজরার মোড়ে বড়সড় জমায়েত করল কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের অভিযোগ, 2016 থেকে ডিএ মেটানোর প্রতিশ্রুতি দেয়া হলেও কিন্তু এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, বরং যে হিসেব সরকার দিয়েছিলেন তা মূল্য পাওনার সঙ্গে মিলছে না বলেও কিন্তু দাবি সরকারি কর্মচারীদের। এই সমাবেশ ঘিরে কিন্তু প্রথমে প্রশাসনের সঙ্গে কিন্তু টানাপোড়েন তৈরি হয়। হাজরার মোড়ে জমায়েত এবং মিছিল এবং সভাই করা হলেও পুলিশ তা খারিজ করে দেয়। এরপর কিন্তু সংগঠনটি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। মামলার শুনানিতে আদালত কর্মচারীদের পক্ষে রায় দিয়ে হাজরার মোড়ে প্রায় 1000 মানুষের সমাবেশের অনুমতি দেয় এবং হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু কর্মচারীরা নির্ধারিত কর্মসূচি এবং এর পাশাপাশি অনুযায়ী জমায়েত করেন এবং নিজেদের দাবি জোরালোভাবে তুলে ধরেন। সভা থেকে জানানো হয় যে দীর্ঘদিন ধরে চলা এই বকেয়া ডিএ সমস্যার দ্রুত আন্দোলনকারীরা আরও কিন্তু তীব্র করা হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল 12 এপ্রিল ঠিক বিধানসভা নির্বাচনের পূর্বের পথে কিন্তু নেমে কিন্তু আন্দোলন করবেন তারা। সেই দিনই কিন্তু কালীঘাট অভিযান করবেন এবং সংগঠনের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আগামী 20 এপ্রিলের মধ্যে সমস্ত দাবি মিটিয়ে দিতে হবে এবং অন্যথায় আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে সরকারকে পাল্টা জবাব দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল ছোট বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।